আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন বাংলাদেশে স্বৈরভিত্তিক পরিচালিত এবং স্বৈরভিত্তিক পরিচালিত নয় এমন অসংখ্য ব্যাংকের সমস্যা রয়েছে। তবে বর্তমানে সবচেয়ে বেশি সমস্যা রয়েছে এই 6টি ব্যাংকে। তার মধ্যে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্সিকুটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক। এই 6টি ব্যাংকের বর্তমান অবস্থা কি, কতটুকু উন্নত হতে পেরেছে, আদৌ উন্নত হবে কিনা, এই ব্যাংকগুলোর সর্বশেষ আপডেট অর্থাৎ সর্বশেষ যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এ টু জেড। তো যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ইসলামী ব্যাংকিংয়ের কার্যক্রম শুরু হয় 1983 সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে। তখনকার কিছু সৎ মানুষের হাত ধরে প্রতিষ্ঠিত এই ব্যাংক খুব দ্রুতই জনপ্রিয়তা লাভ করে এবং দ্রুতই প্রসার পেতে থাকে। দেশের মানুষের ধর্মের প্রতি পরম অনুরাগ খুব দ্রুতই ইসলামী ব্যাংকের শীর্ষস্থানে নিয়ে যায় এই ব্যাংকটিকে। শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নয়, যাত্রা শুরু হয় আরও বেশ কিছু ইসলামী ব্যাংকের। তবে শরিয়া ব্যাংকগুলোর এই প্রবৃত্তির উপর চোখ পড়ে একটি চক্রের। আওয়ামী লীগ সরকারের আমলে ওই চক্রটি লুটপাটের হিসেবে বেছে নেয় ইসলামী ব্যাংকগুলোকে। কালীন সরকারের প্রত্যক্ষ মদদে লুটেরা গোষ্ঠীর লুটপাটে দুর্বল হয়ে পড়ে দেশের অধিকাংশ শরিয়া ব্যাংক। এরপরে নতুন করে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এইসব ব্যাংক। যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বেশ কিছু মন্তব্য মাঝে মধ্যে হতাশ করছে সংশ্লিষ্ট ব্যাংকার ও গ্রাহকদের। দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের অনিয়ম শাক দিয়ে মাছ ডাকার মতো চেপে রাখা হলেও সরকার পতনের পর এসব অনিয়মের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে শুরু করেছে। আস্থার সংকট তৈরি হয় পুরো ব্যাংক খাতে। বিশেষ করে আমানতকারীদের মধ্যে আস্থা কমে যায়, ইসলামী ব্যাংকগুলোর আমানত কমতে থাকে। গত বছরের শেষ মাস ডিসেম্বরের পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে 1781 কোটি টাকা। তবে বছরের ব্যবধানে জামানত বেড়েছে 13,000 কোটি টাকারও বেশি। আবার এক মাসের ব্যবধানে অর্থাৎ ডিসেম্বরে ইসলামী ব্যাংকের প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা জামানত বেড়েছে প্রায় 5,000 কোটি টাকা। শেষ ব্যাংকের তথ্য বলছে 2024 সালের ডিসেম্বর শেষে ইসলামী ব্যাংকিংয়ের মোট আমানতের স্থিতি দাঁড়িয়েছে প্রায় 4,35,555 কোটি টাকা, যা তার আগের মাস অর্থাৎ নভেম্বরে ছিল 4,35,150 কোটি টাকা। আমানত বেড়েছে 407 কোটি টাকা। তবে এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে 13,000 কোটি টাকারও বেশি। অর্থাৎ 2023 সালের ডিসেম্বরে ইসলামী ব্যাংকিংয়ের আমানত ছিল 4,22,463 কোটি টাকা, যা 3.10%। তথ্য বলছে 2024 বছরের ডিসেম্বরের পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানতের স্থিতি দাঁড়িয়েছে 3,85,250 কোটি টাকা, যেখানে তার আগের মাস নভেম্বরে ছিল 3,87,032 কোটি টাকা। সেই হিসেবে পূর্ণাঙ্গ স্বৈরভিত্তিক ব্যাংকগুলোতে আমানত কমেছে 1,781 কোটি টাকা। তবে 2023 সালের ডিসেম্বরে এসব ব্যাংকের আমানত ছিল 3,84,134 কোটি টাকা। সেই হিসেবে এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে 1,01,114 কোটি টাকা। যদিও এক বছরের ব্যবধানে প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখাগুলোতে আমানত বেড়েছে 40.15%, ইসলামী ব্যাংকিং উইন্ডোগুলোতে বেড়েছে 20.33%। এ বিষয়ে ফার্সিকুটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, আমরা সবাই জানি ইসলামী ব্যাংকগুলো কিভাবে লুটপাট চালানো হয়েছে। তবে ইসলামী ব্যাংকগুলো আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই সংকটাপন্ন অবস্থায় আমরা নতুন আমানত সংগ্রহ করছি। ইসলামী ব্যাংকগুলোতে একটি প্যানিক তৈরি হয়েছিল, যার কারণে অনেক গ্রাহক একসঙ্গে টাকা তুলতে এসেছিল। এখন একদিনে যদি সব মানুষ টাকা তুলতে আসে তবে তো কোনো ব্যাংকেই ভালো থাকবে না। এমন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। আমরা নতুন ডিপোজিটর পাচ্ছি, আমানতও বাড়ানোর চেষ্টা করছি। এছাড়াও আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই ব্যাংকের সংকট কেটে যাবে। এদিকে এক বছরের ব্যবধানে ইসলামী ব্যাংকের বিনিয়োগ বেড়েছে 10.22%। তবে 2024 সালের ডিসেম্বরে এই খাতের বিনিয়োগের স্থিতি দাঁড়িয়েছে 5,26,270 কোটি টাকা, যেখানে 2023 সালের ডিসেম্বরে ছিল 4,77,457 কোটি টাকা। সেই হিসেবে এক বছরের বিনিয়োগ বেড়েছে 38,814 কোটি টাকা। তবে এই সময়ে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোতে বিনিয়োগ বেড়েছে 9.22%।
প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখাগুলোতে বেড়েছে 38.48, উইন্ডো বেড়েছে 6.21%। প্রতিকূলতার মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে আস্থা রেখেছেন প্রবাসীরা। 2023 সালের শেষের দিকে দেশে প্রবাসী আয়ের মন্দা আসতে চলে, তবে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই প্রবাসীরা আয়ের তুলনায় আরও বেশি দেখা যায়। এক মাসে ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে প্রবাসী আয় বেড়েছে 13%, অর্থাৎ 2024 সালের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে 13% রেমিটেন্স বেশি পাঠিয়েছে প্রবাসীরা। রেমিটেন্স আহরণে এখনও শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর প্রায় সময় দুর্বল হয়ে যাওয়া ব্যাংকগুলো নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছেন, যা এসব ব্যাংকে আরও অস্থায়ী করছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। দায়িত্ব নেওয়ার পরপরই গভর্নর এক সংবাদ সম্মেলনে জালিয়াতি ও লুটপাটের দেশের 10 ব্যাংক দিল্লি হওয়ার পর্যায়ে চলে গিয়েছে তার এই বক্তব্য যে আগুন পানির বদলে ঘি ডালার মতো অবস্থা দাঁড়ায়। এরপর বিভিন্ন অনুষ্ঠানে এসব ব্যাংক নিয়ে কথা চালিয়ে যান তিনি। সর্বশেষ গত 9 এপ্রিল বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের বার্ষিক ব্যাংকিং সম্মেলনে গভর্নর বলেন, ইসলামী ব্যাংকগুলোকে একদম নতুন রূপ দেওয়া হবে। একটি বড় অনেকগুলো ছোট ছোট ইসলামী ব্যাংক রয়েছে, এর মধ্যে অনেকগুলো সমস্যাগ্রস্ত। এসব ব্যাংক একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক গড়ে তোলা হবে। গভর্নরের এইসব মন্তব্য নেতিবাচক হিসেবে নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ব্যাংকাররা। তারা মনে করছেন এসব বলার কারণে গ্রাহকদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে, এসব ব্যাংকের প্রতি আস্থাহীনতা তৈরি করছে। তাই ব্যাংক খাত নিয়ে সরাসরি দুর্বল সবল মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই বিষয়ে গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ হেলাল আহমেদ বলেন, বিগত সময়ে নানা অনিয়ম লুটপাটের কারণে ইসলামী ব্যাংকগুলোতে গ্রাহকদের ব্যাপক আস্থার সংকট তৈরি হয়েছে। তার মধ্যে যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন গণমাধ্যমে এসব মন্তব্য দেন, তাহলে ব্যাংকের অবস্থা আরও বেশি লাজুক হয়ে পড়বে এবং গ্রাহক ব্যাংকের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। তাই আমাদের চেষ্টা করা উচিত ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানো। তো ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা হচ্ছে, ইসলামী ব্যাংকগুলো যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে খুব শীঘ্রই ঘুরে দাঁড়ানোর। তো আশা করা যায় 2025 সালের ডিসেম্বরের মধ্যেই এসব ব্যাংক ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে উঠে এসেছে এবং সমস্ত ব্যাংকের ম্যানেজমেন্ট সহ সবাই মিলে চেষ্টা করছে এই ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার এবং সমস্ত ব্যাংকের গ্রাহকদের আস্থা ফেরানোর চেষ্টা চলছে। তো আশা করা যায় ডিসেম্বরের মধ্যেই এই ব্যাংকগুলোর অবস্থা আগের নিয়মে ফিরে আসবে। তো সবাই চেষ্টা করবেন এই ব্যাংকগুলোকে যাতে বাঁচিয়ে রাখা যায়, কারণ ব্যাংক হচ্ছে বাংলাদেশের অর্থনীতির একটি চালিকা শক্তি। ব্যাংক টিকে থাকলে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকবে।